চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 মাদ্রিদ ডার্বিতে কিন্তু রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদকে 2-1 গোলে হারাইছে। সো চলেন ম্যাচটা ব্রেক ডাউন করি। খাতা কলমে দু দলের ফরমেশন যেমনটাই হোক না কেন, অফ দ্য বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদ 4-4-2-তে অপারেট করতেছিল। অন দি আদার হ্যান্ড আতলেতিকো মাদ্রিদও অফ দ্য বলে আমরা দেখতে পেয়েছি 3-5-2 অ্যান্ড 4-4-2-তে তারা ডিফেন্ড করতেছিল অ্যান্ড তারা কিন্তু বেশ কম্প্যাক্ট থাকতেছিল। অর্থাৎ দু দলের গেম প্লেতে কিন্তু বেশ একটা সিমিলারিটি আমরা লক্ষ্য করতে পারছি অ্যান্ড মোর অফ আ সিমিলার ব্যাটেলই আমরা মিরর ব্যাটেল বলতে পারি যে 75 মিনিটের আগ পর্যন্ত দেখতে পাইছি দুই দলের অ্যাভারেজ পজিশন যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। দুই দল মাঝখানে বেশ কিন্তু কম্প্যাক্ট রাখার চেষ্টা করেছে, অর্থাৎ তাদের ডিফেন্স কম্প্যাক্ট রেখে কাউন্টারে খেলার যে প্রবণতা বা প্ল্যান ছিল সেটাই আনচেলত্তি এবং সিমিওনে দুজনে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে। রিয়াল মাদ্রিদ যেটা প্ল্যান করেছিল, তারা কিন্তু তাদের মিডফিল্ডে যখন ক্রিয়েটিভিটিটা পাচ্ছে না বা দেখতে পেয়েছে আতলেতিকো মাদ্রিদ এত বেশি কম্প্যাক্ট খেলতেছে, তখন তারা কিন্তু লং যাওয়ার চেষ্টা করেছে এবং আতলেতিকো মাদ্রিদ সেটা কিন্তু প্রেডিক্ট করে ফেলেছে এবং মোটামুটি বেশ ভালোভাবে কিন্তু ডিফেন্ড করে গেছে আমার কাছে মনে হয়েছে। ইউজুয়ালি আমরা জানি যে রিয়াল মাদ্রিদ অনেকটা লেফট সেন্ট্রিক বেসড অ্যাটাক করে থাকে, কারণ সেই পাশে আপনার কাছে এমবাপ্পে এবং ভিনিসিয়াস রয়েছে এবং তাদের ওভারল্যাপিং ফুলব্যাকও রয়েছে। বাট যেহেতু আতলেতিকো মাদ্রিদের উইক পয়েন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম জাভি গালান রয়েছে, এজন্য কিন্তু আমরা গত রাতেই দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদ চেষ্টা করেছে রাইট ফ্ল্যাঙ্ক থেকে এক্সপ্লয়েট করা এবং তাদের মোস্ট অফ দ্য অ্যাটাক কিংবা ম্যাচের একটা সিংহ ভাগ অপারেট কিন্তু তারা রাইট সাইডে করে গিয়েছে, উইচ ওয়াজ ডিফারেন্ট টু আদার ম্যাচেস অফ রিয়াল মাদ্রিদ। আতলেটিকোর পার্সপেক্টিভ থেকে যদি আমরা চলে আসি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে তারা লেফট ফ্ল্যাঙ্কটাকে খুব বেশি ইউজ করেছে, যেহেতু তাদের কাছে পাশে লিনো রয়েছে, আলভারেজ যে হচ্ছে ফ্ল্যাঙ্কে চলে আসে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই জাভি গালানো ফ্ল্যাঙ্কে বেশ একটা সাপোর্ট দিয়ে থাকে। সো মোস্ট অফ দ্য অপারেট তারা কিন্তু লেফট হ্যান্ড সাইডেই করেছে। যেহেতু দুই দল বেশ কম্প্যাক্ট মিডফিল্ডে খেলার চেষ্টা করেছে, ডিফেন্সিভ লাইনগুলো বেশ ন্যারো ছিল অ্যান্ড সেখান থেকে আতলেটিকো মাদ্রিদ একটা প্রবলেম ফেস করেছে বলে আমার কাছে মনে হয়েছে। আপনি যদি দেখেন কামাভিঙ্গা, চুয়ামিনি এবং ভালভার্দে যখন কম্প্যাক্ট থাকবে, তার একই টাইমে ফিজিক্যাল এবং তারা বেশ ভালো রকমের বল উইনার, সো সেখান থেকে কিন্তু অ্যাটাক জেনারেট করতে আমার কাছে মনে হচ্ছে যে আতলেতিকো মাদ্রিদ একটা প্রবলেম ফেস করেছিল, যেটা ভিজিবল ছিল। রদ্রিগোর এই গোলটা যদি ভাই আমরা দেখি, দারুণ একটা বল ডেলিভারি ছিল ফেদে ভালভার্দে, সে এক্সপ্লয়েট করতে পারছে স্পেসটাকে অ্যান্ড সুন্দর একটা থ্রু বল দিছে এবং সেখান থেকে পেস বার্স্ট আউট করছে রদ্রিগো। এর থেকেও বড় ব্যাপারটা হচ্ছে ভাই, যা ফিনিশিং যেটা দিছে ভাই রদ্রিগো, ভাই স্মুথ, ভাই একদম এক পিওর ব্যাঙ্গার ছিল। অ্যান্ড ব্যাঙ্গার যেহেতু বলতেছি ভাই, আলভারেজ একটা আনবিলিভেবল অ্যাঙ্গেল থেকে গোল দিছে। ভাই আপনি একটু বলেন, আপনি লাস্ট কবে থিবো কর্তোয়াকে ফুল স্ট্রেচে জাম্প দিয়ে গোল কনসিড করতে দেখছেন? ভাই আমার তো মনে পড়ে না খুব রিসেন্টলি আমি জিনিসটা দেখছি। ফুল স্ট্রেচের কর্তোয়া সাধারণত বল ধরেই ফেলে, কারণ তার ক্যাপাবিলিটিসটাই এরকম আর কি। অ্যান্ড অন দি আদার হ্যান্ড যদি আমি দিয়াজের গোলটার কথা বলি, ভাই পারফেক্ট এক্সাম্পল অফ কুইক টাচ কীভাবে এক্সপ্লয়েট করতে পারে স্পেসটাকে অ্যান্ড সেখান থেকে ও ব্ল্যাক রেডি হওয়ার আগেই যে সে শটটা নিছে। সো আমার কাছে মনে হয় সেখানে আপনার কাছে মনে হতে পারে বলটা হয়তো ধরার ছিল, বাট দ্য টাইমিং অফ দ্য শট ওয়াজ পারফেক্ট। সো এই জন্য ও ব্ল্যাক আসলে কিছু করার ছিল না। অ্যান্ড যেমনটা কার্লো আনচেলত্তি বলতেছিল যে এই ম্যাচের রেজাল্ট আসলে ফার্স্ট লেগে নির্ধারিত হবে না, মেট্রোপলিটানোতে আসলে বোঝা যাবে যে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। সো আমার কাছে মনে হয়েছে 2-1 হারছে অ্যাথলেটিকো, বাট অ্যাথলেটিকো এই ব্যাপারটাতে বেশ হ্যাপি থাকবে, কারণ আপনি লাস্ট মোমেন্টগুলো যদি দেখেন অ্যাথলেটিকোর খেলা, আমার কাছে মনে হচ্ছে তারা ওকেই ছিল এই ব্যাপারটাতে। ওকে ফাইন, আমরা আসলে এখন বেশি একটা অ্যাটাকে যাবো না, আমরা ডিফেন্সিভ, ওকে ফাইন 2-1 পিছিয়ে আছি, ওকে আমরা দেখি আমাদের মাঠে কি করা যায়। সো আমার কাছে মনে হয়েছে যে সিমিওনে ইজ ফাইন উইথ দ্যাট 2-1 লস অ্যান্ড তারা তাদের ঘরের মাঠে আসলে এই ব্যাপারটা দেখার চেষ্টা করবে যে কিভাবে ম্যাচটাকে অপারেট করা যায়। সো ইয়া, দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট ফর টুডে অ্যান্ড দেখা যাক বার্সেলোনার ম্যাচটাতে কি হয়। হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড আরও ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকবেন, পিস।